আমি লিটন ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি আমার ওপর ভরসা করেছিলেন। সিলেটের বিপক্ষে 81 রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে শেষ বল অব দি ম্যাচে টিকিয়ে রাখে শামীম পাটোয়ারি। ঠিক এভাবেই ম্যাচ শেষে ধন্যবাদ জানিয়েছেন তার জাতীয় দলের ক্যাপ্টেনকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও যখন ঘুরে ফিরে প্রসঙ্গ চলে আসে জাতীয় দলের, তখন খানিকটা পেছনেই ফেরা যাক। তবে ঠিক 1 মাস আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল শামীম পাটোয়ারিকে। তবে সংবাদ সম্মেলনে এসে সরাসরি সেদিন টি-20 দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন তাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। একজন অধিনায়ক হয়েও সেদিন তিনি অসহায় সুরেই বলেছিলেন শামীমকে সরি বলা ছাড়া কিছুই করার নেই তার। যদি অধিনায়ক হিসেবে একজন ক্রিকেটারের খারাপ সময় তাকে সমর্থন দিতে চান লিটন, তবে নির্বাচকদের সিদ্ধান্তের কারণে শামীমকে স্কোয়াডে না পেয়ে রীতিমতো হতাশই হয়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সেই সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই ক্রিকেটার। তবে আয়ারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের 8 উইকেটের সহজ জয় পাওয়ায় পরবর্তীতে আর ব্যাটিং নামা হয়নি শামীম পাটোয়ারির। আর সেই সিরিজের পরেই সরাসরি বিপিএলে খেলছেন তিনি, যেখানে টানা 2 ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করা শামীম এবার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তার দলনেতা লিটনের প্রতি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাজশাহীর বিপক্ষে আগের ম্যাচে 17 রানের ক্যামিও খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন। আর সিলেটের বিপক্ষে এক পর্যায়ে মাত্র 43 রানে 5 উইকেট হারানো ঢাকাকে ইনিংসের শেষ বল অব দি ম্যাচে টিকিয়ে রেখে মেরে ম্যাচটাও টান টান উত্তেজনায় রূপান্তরিত করেছিলেন। মাত্র 43 বলে 9 চার ও 3 ছক্কায় অপরাজিত 81 রান দুর্দান্ত এক ইনিংস। শেষ পর্যন্ত 6 রানে ঢাকা হেরে গেলেও প্রতিপক্ষের প্রশংসা করিয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। ম্যাচ শেষে সিলেটের ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস তো বলেই ফেলেছেন শামীম দুর্দান্ত খেলেছে, সে ভালো বলেও ছক্কা হাঁকিয়েছে। আর এমন এক ইনিংস খেলে সংবাদ সম্মেলনে এসে শামীম ধন্যবাদ জানিয়েছেন লিটন কুমার দাসকে। তার খারাপ সময়ও সকলের সামনে দলনেতা হিসেবে লিটন দাকে না পাওয়ায় সরি বলেছিলেন, যেভাবে তার গুরুত্ব বুঝিয়েছিলেন। আজ দুর্দান্ত খেলে প্রথম এসে লিটনকেই ধন্যবাদ জানিয়ে শামীম বলেন, অবশ্যই আমি লিটন ভাইকে ধন্যবাদ জানাতে চাই, সে আমার উপর ভরসা করেছিল। এছাড়া শামীম আরও জানিয়েছেন সিলেটের বিপক্ষে সতীর্থদের সহায়তা পেলে ম্যাচটা জয় হয়েও শেষ করতে পারতেন। তবে বিশ্বকাপের আগে এমন ইনিংস খেলা শামীম মানছেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তা ভবিষ্যতেও কাজে দেবে। এ প্রসঙ্গে ক্রিকেটার বলেন, আমি ভালো একটা টুর্নামেন্ট খেলছি, আপাতত এটা নিয়েই চিন্তা করছি। যদি আমি বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ পাই তবে আমার জন্য একটা ভালো প্রিপারেশন হবে, আমি চাই টুর্নামেন্টে ভালো কিছু করতে। যদিও শামীম সরাসরি বলেছেন খারাপ সময় একটু সাপোর্ট পেলে খুব দ্রুতই ফর্মে ফেরা যায়। আর নিজের অফ ফর্মে যে ক্যাপ্টেনকে পাশে পেয়েছিলেন সে লিটনকে নিজের ভালো সময়ে এসে ধন্যবাদ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।